আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমার বাচ্চা 2 বছর পর্যন্ত ভালোই ছিল, কিন্তু এখন নানান রকম সমস্যা দেখতে পাচ্ছি। এরকম কথা নিয়েই সেশনটি শুরু হয়েছিল। দর্শক মণ্ডলী, আমি উম্মে সাইকা নীলা, কনসালটেন্ট অকুপেশনাল থেরাপিস্ট। দীর্ঘ 18 বছর ধরে বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছি। তো যেটা বলছিলাম, একজন মা রিসেন্টলি আমাদের কাছে এসেছেন এবং এসেই যেটা শুরুতেই বললেন যে 2 বছর বয়স পর্যন্ত শুরুর দিকে আমার বাচ্চা ভালোই ছিল, কিন্তু তারপর থেকেই লক্ষ্য করছি যে সে আস্তে আস্তে যেন নিজের ভিতর গুটিয়ে যাচ্ছে। চোখে চোখ রাখছে না, নাম ধরে ডাকলে রেসপন্স করছে না, আস্তে আস্তে মনে হচ্ছে যেন নিজের ভিতরে ডুবে যাচ্ছে। আমরা কথা বললে, তার সাথে কথা বলার চেষ্টা করলে সে আগে যে রেসপন্সগুলো করতো সেই রেসপন্সগুলো আর করছে না। অনেকগুলো কথা সে ভুলে যাচ্ছে। মনে হচ্ছে ধীরে ধীরে সে নিজে একদম নিশ্চুপ হয়ে যাচ্ছে। তো যখন বাচ্চাটি আমাদের কাছে আসার পর দেখতে পেলাম যে অটিজমের যে লক্ষণগুলো আমরা বিবেচনা করি, সেই লক্ষণগুলোর ম্যাক্সিমাম লক্ষণগুলোই তার ভিতরে পজিটিভ পাওয়া যাচ্ছে, অর্থাৎ সে অটিজমের হাই রিস্কে অলরেডি চলে গিয়েছে। তো মা বাবার যেটা ভীষণ কমের যেটা যে তার কি আসলে অটিজম হয়ে যাচ্ছে, সে কি আসলে অটিজমের দিকে যাচ্ছে, আসলেই কি অটিজম হলে আর কিছু সম্ভব না, এরকম নানান রকম দুশ্চিন্তার কথাগুলো বারবার করে তারা বলতে থাকলেন। তো দর্শক মণ্ডলী, আমরা যেটা INDRA করে থাকি, তো এই ধরনের প্যারেন্টসরা যখন আমাদের কাছে আসে তখন আমরা তাদেরকে অটিজমের কারণ এবং রিহ্যাব কীভাবে হবে এই সমস্ত বিষয়গুলো সায়েন্টিফিক গবেষণা অনুযায়ী যেভাবে আছে সেইভাবে তাদেরকে বুঝিয়ে ব্যাখ্যা করে বলি এবং তারা কিভাবে আস্তে আস্তে এই শিশুটির সাথে কাজ করবে কোথেরাপিস্ট হিসেবে এবং কিভাবে ধীরে ধীরে থেরাপি নেওয়ার পাশাপাশি তারা নিজেদের বাচ্চাকে হেল্প করবে, সেই বিষয়গুলো কিন্তু তাদেরকে ধাপে ধাপে শিখিয়ে দেওয়া হয়। তো এই যে এইরকম যখন লক্ষণগুলো থাকে এবং তারা যখন এসে আস্তে আস্তে INDRA এগুলো শিখতে পারে, তখন এই আর্লি ইন্টারভেনশনের ফলে কিন্তু অনেক বাচ্চাদেরই অনেক বেটার পজিশনে যায়। ওই যে শুরুতে আমি বলেছি যে তাদের জীবন মান উন্নয়নের জন্য আমরা কাজ করে থাকি। শুধু আজকে সে যেন আই কন্ট্যাক্ট করে, সে যেন নামের সাথে রেসপন্স করে এবং সে যেন মায়ের সাথে খেলে, এটাই শুধু রেসপন্স কিন্তু নয়, তার আরও অনেক ধরনের রেসপন্স আছে। চোখে চোখ রাখবে, তাকাবে, হাসবে, খেলবে, বন্ধুত্ব তৈরি করবে, আস্তে আস্তে রেগুলার অন্যান্য বাচ্চারা যেভাবে খেলাধুলা করে সেরকম করে খেলাধুলা করবে। তারপরে নিয়মিতভাবে যে স্কুলে যাওয়ার জন্য যে তার রেডি হওয়া দরকার সেইভাবে সে প্রস্তুত হবে এবং স্কুলে যেয়েও সে টিচারের কমান্ড ফলো করবে, টিচারের সাথে রেসপন্স করবে, হোমওয়ার্কগুলো সে নিয়ে আসবে, বাসায় হোমওয়ার্ক করবে, প্লাস নিয়মিতভাবে সে স্কুলের সকল অ্যাক্টিভিটিতে পারফরমেন্স ভালো করবে। এর পাশাপাশি সে তার নিজের যে কাজগুলো আছে, দৈনন্দিন কাজ, সেগুলোও কিন্তু আস্তে আস্তে শিখতে থাকবে। তো আমরা কিন্তু সেই লক্ষ্যে কাজ করি। তো এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। যেহেতু অটিজম বাচ্চারা একটু ধীরে ধীরে শেখে, অন্যান্য বাচ্চাদের মতো একবার দেখলেই শিখে যায় না, তাদের একটা শেখার প্রসেস আছে, পদ্ধতি আছে, কিভাবে শিখালে তারা শিখতে পারবে। আমরা সেই পদ্ধতিগুলো কিন্তু একদম হাতে কলমে বাবা মাকে শিখিয়ে দিই এবং যার ফলে বাচ্চাদের কিন্তু ডেভেলপমেন্টটাও ভালো আসে। সো আমরা এভাবে করে আস্তে আস্তে করে একটা বাচ্চাকে তৈরি করি সে যেন তার ভবিষ্যৎ জীবনে একদম স্বনির্ভর হতে পারে। তো যখন বাচ্চারা এভাবে করতে থাকে তখন ধীরে ধীরে আসলেই একটা নির্দিষ্ট সময়ের পরেই বাচ্চারা আই কন্ট্যাক্ট করতে শুরু করে, সোশ্যাল রেসপন্স করতে শুরু করে, ডাকলে সাড়া দেয়, তার নিজস্ব যে কাজগুলো সেগুলোতে আস্তে আস্তে পার্টিসিপেট করতে শুরু করে, খেলাধুলায় অংশগ্রহণ করতে শুরু করে, চারিদিকটা দেখতে শুরু করে এবং লার্নিং করতে শুরু করে। তো আপনার শিশু যদি এইরকম পর্যায়ে থাকে, আপনার মনেও যদি এই প্রশ্নটা ঘুরে ঘুরে আসে যে শুরুতে তো ভালোই ছিল, এখন কেন এমন হচ্ছে, তাহলে অবশ্যই নিচের বাটনে ক্লিক করে আমাদের INDRA একটি অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং আপনার বাচ্চাকে অ্যাসেসমেন্ট করিয়ে যদি তার ট্রিটমেন্ট লাগে সেই ক্ষেত্রে সাহায্য পাবেন যে কিভাবে আপনি তাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। আজকে এ পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ।